সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের চ্যানেলটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আপনাদেরকে পোলট্রি মুরগির বাচ্চা কীভাবে আধুনিক পদ্ধতিতে লালন পালন করতে হয় এবং সঠিক উপায়ে কীভাবে ব্রুডিং করতে হয় সেটা আপনাদেরকে জানাবো। দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একটি খামারে নিয়ে এসেছি যেটা আধুনিক কন্ট্রোল প্রযুক্তিতে তৈরি। এখানে একদিন বয়সের বাচ্চা এখানে আধুনিক পদ্ধতিতে ব্রুডিং করা হচ্ছে এবং এই ফার্মটা অত্যাধুনিক মানের। এখানে বাহিরের কোনো আলো বাতাস প্রবেশ করে না। এই জায়গার ভিতরের যে অ্যামোনিয়াম গ্যাস এবং ভিতরের যে গরম হাওয়াটা ফ্যানের বাতাসের সাহায্যে বাহিরে নিয়ে যাওয়া হয় এবং এর মাধ্যমে পুরো ঘরটা ঠান্ডা রাখা হয়। দর্শক, যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো আধুনিক পদ্ধতিতে কিভাবে মুরগি লালন পালন করতে হয় এবং প্রথম জিরো বাচ্চা থেকে শেষ পর্যন্ত। তো সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। যারা একদিন বয়সের বাচ্চা প্রথমে যারা ব্রুডিং করতে চায় তাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ব্রুডিংটা যেন একত্রে অনেকগুলো বাচ্চা আমরা না দিই। অনেকেই জানে না যে কিভাবে ব্রুডিং করতে হয়। আপনার যদি 3000-এর একটা শেড হয় সেখানে আপনি 500 করে বাচ্চা ব্রুডিং করতে পারেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম দিন পেপারের উপরে স্টার্টার খাদ্যটা দিতে হবে এবং আপনার চারপাশে চিকগার্ড দিতে হবে এবং উপরের যে বাল্বগুলো আপনারা দেবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রথম যে বাচ্চাটা আপনারা নেবেন সেখানে কিন্তু তাদের কিন্তু তাপমাত্রা থাকে না। তো 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেই আপনাকে ব্রুডিং করতে হবে। কারণ ব্রুডিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার বাচ্চার গ্রোথ আসবে না, সেটা কমার্শিয়ালভাবেই হোক আর প্যারেন্টস উৎপাদনের জন্যই হোক। দর্শক, খাবার, পানি এবং প্রথমের যে ভ্যাকসিনের ব্যাপারটা, প্রথমে কিন্তু আপনাকে রানীক্ষেত ভ্যাকসিনটা 1 থেকে 5 দিনের মধ্যে করাইতে হবে। যারা প্যারেন্টস করতে চায় তাদের ক্ষেত্রে আলাদা। তো প্যারেন্টস না করতে গেলে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে নেবেন এবং সঠিক সময়ে তাদের খাবার ব্যবস্থাপনাটা করতে হবে এবং বায়োসিকিউরিটির যে ব্যাপারটা, প্রথমে কিন্তু হরহামেশায় আমরা যে কেউকে ঘরে অ্যালাউ করতে পারি না। কারণ এটা কিন্তু অনেক মানুষের সাথে বিভিন্ন রকমের জীবাণু ঘরে আসতে পারে। তো ছোট বাচ্চা কাচ্চার ক্ষেত্রে আমরা যেরকম নিয়মকানুন মেনে চলি, এটাও কিন্তু সেম। মনে রাখতে হবে আপনার ফার্ম আপনার আত্মার সাথে জুড়ে আছে। আপনি যখনই মনে করবেন যে এই ফার্ম আমার আত্মার আত্মা, তখনই আপনি সেখান থেকে প্রফিট লাভ করবেন এবং সেখানে যতই পরিচিত লোক হোক হরহামেশাই ঘরের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। তো চিকগার্ডটা কেন জরুরি? চিকগার্ডটা এই কারণে জরুরি কারণ উপর থেকে যে তাপটা আসবে, আপনি অনেক মানুষ ভুল করে অনেক সময় দীর্ঘ সময় আপনি বাল্ব জ্বালিয়ে রাখছেন। বাল্ব যদি জ্বালিয়ে রাখেন, দেখেন বাচ্চাগুলো বাল্বের নিচে যাচ্ছে, বুঝতে হবে যে বাচ্চার তাপ দরকার। আর যখন দেখবেন আলো থেকে দূরে সরে যাচ্ছে, তখন বুঝবেন যে বাচ্চার তাপ প্রয়োজন নেই। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে বিষয়টা। আর প্রথমেই কিন্তু তাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, জীবাণুনাশক স্প্রে করতে হবে ঘরের আশপাশে এবং মাল্টিভিটামিন দিতে হবে, পর্যায়ক্রম তাদেরকে ক্যালপ্লেক্স দিতে হবে এবং থায়ামিনের ব্যাপারটা, থায়ামিন কিন্তু অনেক জরুরি। কারণ প্রথম বাচ্চাটা যদি থায়ামিনটা না পায় সে কিন্তু পায়ের ভারসাম্য রক্ষা করতে পারে না। তো দর্শক, আর কথা বাড়াবো না, যেখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।